এই যে সেলিব্রিটি তকমা, এই যে সবাই ছবি তোলে, মানে আপনি এখন এক কথায় একজন জনপ্রিয় নায়ক, এই জিনিসটার তো স্বপ্ন দেখতেন, যখন স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে আপনি অলরেডি বলে ফেলছেন ভালো লাগে, কিন্তু একদম ইনার ফিলিংসটা আসলে আপনি কিভাবে প্রকাশ করতে চান? এই যে ছবি তুলে বা এই যে মানুষের এত উচ্ছ্বাস, এটা স্বপ্ন কখনো দেখিনি আসলে। এটা বাড়তি পাওয়া আসলে। স্বপ্ন দেখতাম যে দারুণ সব কাজ করব, দারুণ গল্প বলবো, যে গল্পটার এক ধরনের প্রভাব থাকবে মানুষের জীবনে, মানুষের এক ধরনের সুপরিবর্তন আসবে, বা সমাজের খুব জটিল কুটিল বিষয়টাকে খুব আহ, সাধারণভাবেই একজন ডিরেক্টরের মাধ্যমে, একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা প্লে করে এটা মানুষের সামনে আনবো। লাইক ধরেন আমি হলিউডের অনেক ফিল্ম দেখছি, হয়তো অনেক ফিল্মের নাম মনে নাই, বাট সেটার এক ধরনের প্রভাব রয়ে গেছে। লাইক ধরেন যে লাইফ ইজ বিউটিফুল আপনি দেখলেন, এখন ওই আর্টিস্টদের আপনি চিনেন না, ওই ডিরেক্টরকে আপনি জানেন না, বাট এই ফিল্মটা আপনি দেখলেন, সেটা একটা প্রভাব তো আপনার মধ্যে রয়ে যাবে। সো ওই ধরনের স্বপ্ন সবসময় আমার মধ্যে ছিল, যে একটা ফরেস্ট গাম্প, একটা লাইফ ইজ বিউটিফুল, একটা সিনেমা প্যারাডিসো, একটা ইয়ে। হয়তো আমি ওই হিরোর নাম জানি না, হ্যাঁ, আমি খুব কষ্ট করে নাম জানছি কয়েকজনের, বিশেষ করে যাকে অনেক বেশি ভালো লেগে গেছে গল্প টল্প মিলে। ওই যে আমেজি কাজ বেশি ভালো লাগে, বা কিছুটা আমেজ পাইছি অনেক স্লো কাজের মধ্যেও, সেটা ট্যাক্সি ড্রাইভারের হয়তো রবার্ট ডিনিরো, হ্যাঁ, তো গডফাদার থেকে অ্যাল পাচিনো, তো ওই নামগুলো মাথায় আসছে। বা আমার খুবই পছন্দের অ্যাক্টর, বা আমার লাইক কী বলা যায়, আহ, ওনাকে তো আমার স্বপ্নের মতো লাগে, যে কখনো যদি দেখা হতো বা ইয়ে হতো, রবার্ট ডিনিরো, বা এমন অ্যাক্টর যদি হতে পারতাম। সো এমন সুযোগ যদি আসতো, এমন গল্প যদি আসতো, তো এগুলো ছিল। তো এই কিন্তু আহ, কাজ করে যাচ্ছি, হয়তো আমাদেরও সেই ধরনের গল্প হবে, আমাদেরও সেই ধরনের গল্পই হতে হবে তা না, যথাযথ গল্প হবে, কাজ করার সুযোগ হবে, সেই স্বপ্ন রাখি আর কি।